Hey guys, welcome back to my another new video. তো আজকে আমার হাতে আছে T900 স্মার্টওয়াচ। তো আজকে এটা নিয়ে কথা বলবো, এটার ভালো এবং খারাপ দিকগুলো নিয়ে কথা বলবো। আর এই স্মার্ট ওয়াচটি নিয়ে ভাই বলার কিছু নেই। তো অ্যাপেল ওয়াচের কপি বলতে কিন্তু এই ওয়াচটি, আর এটার মধ্যে কিন্তু বিগ ডিসপ্লে, সাথে কিন্তু বিগ ব্যাটারি। এর সাথে সাথে এটার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন কলিং ফিচার্স, কল করতে পারবেন, কল রিসিভ করতে পারবেন, কথা বলতে পারবেন, অডিও ফিচার্স। এর সাথে সাথে কিন্তু আরো স্পোর্টস মুড পেয়ে যাবেন 60টি। তো এর সাথে সাথে কিন্তু ভাই আরো অনেক ফিচার্স, অনেক সেটিংস এটা দিয়ে করতে পারবেন। তো এই ওয়াচটি কেমন এই বাজেটে ভাই, 1000 টাকা বাজেটে এটাই ভাই বেস্ট স্মার্ট ওয়াচ। এটার মধ্যে ভাই 2.09 ইঞ্চ ডিসপ্লে দেওয়া আছে। আর এটা ভাই একবার চার্জ করলে ভাই এটার ব্যাটারি ব্যাকআপ আপনার 7 থেকে 8 দিন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। তো চলুন এটা নিয়ে আজকে কথা বলবো, এটার ভালো এবং খারাপ দিকগুলো নিয়ে কথা বলবো। তো যেগুলো দেখার জন্য ভাই আমাদের মূল ভিডিওতে চলে যেতে হবে। চলুন দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই আর দেখি আজকে আমরা আনবক্সিং করব এই স্মার্ট ওয়াচটি। তো এই স্মার্ট ওয়াচটির মডেল হচ্ছে T900 Ultra। আর এই স্মার্ট ওয়াচটি সম্পর্কে ভাই আপনাদের যতটুকু বলবো ততটুকুই কম হয়ে যাবে, কারণ এই স্মার্ট ওয়াচটি এই বাজেটের মধ্যে এতটা ভালো এটা বলার বাইরে। এই স্মার্ট ওয়াচটি নিয়ে কিন্তু ভাই ইউটিউবে অনেক ভিডিও দেওয়া আছে, যে ভিডিওর মধ্যে কিন্তু বলে দেওয়া আছে ভাই এটা দিয়ে অনেক কাজ করা যায়, আর এটা ভাই অনেকটাই ভালো। তো আজকে এটা আমরা আনবক্সিং করব এবং এটা ব্যবহার করব, দেখবো এটা কেমন ভালো, দেখবো এটা কিরকম কাজ করে, দেখবো এটা দিয়ে আমরা কি করতে পারি। তো চলুন শুরুতেই বক্স হিসাবে কিন্তু আমরা এরকম একটা প্যাকেট পেয়ে যাচ্ছি এখানে। শুরুতে এখানে দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে গ্রিন টাইগার, আর এখানে হাইওয়াস প্রো। আর এইটার যে ভাই ডিসপ্লে দেখতেই পাচ্ছেন ইনফিনিটি ডিসপ্লে, এটা কিন্তু 2.09 ইঞ্চ। আর এটা হচ্ছে ওয়্যারলেস চার্জিং সিস্টেম সাপোর্ট দেওয়া আছে, এখানে ঠিক ডিসপ্লে দেওয়া আছে। আর এটার মডেল হচ্ছে T900 Ultra। আর এই সাইডে কিন্তু এরকমটা দেওয়া আছে, আর এই সাইডে কিন্তু এরকম পিছনের দিকে দেখতে কিন্তু ঠিক এরকমটাই দেওয়া আছে। তো শুরুতে আমরা যদি বক্সটা খুলে, শুরুতে বক্স করলে আমরা পেয়ে যাচ্ছি একটা ইউজার ম্যানুয়াল। শুরুতে একটা ইউজার ম্যানুয়াল। তো ইউজার ম্যানুয়ালের মধ্যে কিন্তু এরকম দেওয়া আছে, আর এখানে হাইওয়াস প্রো অ্যাপ্লিকেশন ডাউনলোড করার জন্য কিউআর কোড দেওয়া আছে। যদিও ভাই এই কিউআর কোডটি আপনারা ওয়াচের মধ্যেও পেয়ে যাবেন, তো এটা রেখে দেই। এরপরে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি দুইটা স্টেপ, দুইটা বেল্ট। তো বেল্টের কোয়ালিটি ভাই এগুলো বেশ ভালো কোয়ালিটি, এগুলো নিয়ে বলার কিছু নেই। তো এরপরে আমরা পেয়ে যাচ্ছি ওয়্যারলেস চার্জিং সিস্টেমের। এখানে হচ্ছে ভাই ম্যাগনেট দেওয়া আছে, ম্যাগনেটের সাহায্যে কিন্তু ইজিলি এই ওয়াচটি এখানে বসে যায়। তো এরপরে কিন্তু আমরা মেন ওয়াচটি পেয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছেন। এরপরে কিন্তু আমরা মেন ওয়াচটি পেয়ে যাচ্ছি। আর আমার কাছে যে বক্সটি এসেছে, এই বক্সটির সাথে এমন একটা জিনিস ভাই দেওয়া, এটা দেখলে আপনারা অনেকটাই খুশি হয়ে যাবেন। তো দেখুন এই কভারটা আমরা যখনই খুলবো দেখতে পাচ্ছেন নিচে কিন্তু একটা ব্যাক কভার দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। তো এটা কিন্তু ভাই আমার অনেকটাই ভালো লেগেছে, কারণ এরকম একটা স্মার্ট ওয়াচের মধ্যে এরকম একটা ব্যাক কভার দেওয়া আসলেই অনেকটাই এই ওয়াচটির সেফটি বাড়িয়ে দেয়। কারণ এই ব্যাক কভারটি এটার মধ্যে ঢুকিয়ে এই ওয়াচটির যদি ভাই হাত থেকে খুলে পড়েও যায়, আপনার হাত থেকে, বা আপনি ভাই এটা যদি ছুঁড়ে ফেলে দেন, তাহলেও কিন্তু এই ওয়াচটির কিছুই হবে না, কোনো কিচ্ছু কিন্তু হবে না। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এরকমটা দেওয়া ওয়াচ আলট্রা 49mm এরকমটা কিন্তু দেওয়া। এটা আমরা লাগিয়ে দেখবো এটা কেমন কাজ করে। আর আমরা হচ্ছে শুরুতেই ওয়াচটির এখানে দেখতে পাচ্ছেন এরকম একটা স্ক্রিন প্রোটেক্টর দেওয়া আছে। তো শুরুতেই স্ক্রিন প্রোটেক্টরটা খুললেই কিন্তু এরকম বিগ ডিসপ্লে ভাই এটার মধ্যে দেওয়া, বিগ ডিসপ্লে, অনেকটাই বড় ডিসপ্লে। তো যাই হোক এগুলো আমরা রেখে দেই। তো শুরুতেই ওয়াচটি দেখতে কিন্তু ঠিক এরকমটাই। তো ওয়াচটির এই সাইডে এইটা হচ্ছে মেন পাওয়ার বাটন, এটা হচ্ছে মেন পাওয়ার বাটন, আর এটা হচ্ছে রোটেশন বাটন, রোটেশন এবং সাইড বাটন। আর এখানে একটা মাইক্রোফোন দেওয়া আছে, আর এই সাইডে হচ্ছে স্পোর্টস মোডে আনার জন্য একটা বাটন, আর এখানে হচ্ছে স্পিকার বের হওয়ার জন্য এরকম ফুটো দেওয়া আছে। তো ওয়াচটি যদি আমরা অন করতে যাই, অন করার জন্য আমাদের এই বাটনটি প্রেস করে ধরে রাখতে হবে। তো শুরুতে আমরা যদি এই বাটনটি প্রেস করে ধরে কিছুক্ষণ ধরে এরপর ছেড়ে দেই, দেখতে পাচ্ছেন কিছুক্ষণের মধ্যে কিন্তু ওয়াচটি আমাদের অন হয়ে গেল। আর ওয়াচটি অন হওয়ার পরে কিন্তু ঠিক এরকমটাই দেখাচ্ছে। এখানে একটা এরকম ফটো আমি লাগিয়ে রেখে দিয়েছি, দেখতে পাচ্ছেন এরকম ফটো কিন্তু এটা আমি লাগিয়ে রেখে দিয়েছি। তো এই ওয়াচটি দেখতে কিন্তু ভাই ঠিক এরকমই,
এই ওয়াচটি দেখতে। আর এটার যে এটার আলোটা কিন্তু আমি অনেকটা কমিয়ে রেখে দিয়েছি, তো আলোটা বাড়িয়ে আমি আপনাদের দেখাই। এটার ডিসপ্লে নিয়ে বলতে গেলে ভাই এটার ডিসপ্লেটা অনেকটাই বড়, ইনফিনিটি ডিসপ্লে। আর এটার ডিসপ্লের সাইজটা কিন্তু এখানে ভাই দেওয়াই আছে 2.09 ইঞ্চি। তো এটার ডিসপ্লে নিয়ে ভাই কোনো প্রবলেম নেই। আর এটার যে টাচ সেন্সরিং যে সিস্টেমটা, টাচ নিয়েও ভাই কোনো কিছু বলার নেই, তার কারণ এটার যে টাচ সিস্টেমটা এটা ভাই অনেকটাই ভালো। এটা টাচ করলে কোনো জায়গায় ভাই সেরকম কোনো প্রবলেম হয় না, সবটা জায়গায় কিন্তু অ্যাকুরেট কাজ করে। তো যাই হোক, এটার আলোটা আমরা একটু বাড়িয়ে নিই। তো এটার আলোটা বাড়ানোর জন্য কিন্তু আমাদের এই মোর সেটিংস এখান থেকে আমাদের চলে যেতে হবে ব্রাইটনেসে। দেখুন ব্রাইটনেস, এখান থেকে আমাদের ব্রাইটনেসটি বাড়িয়ে নিলাম। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু দেখতে আরো সুন্দর লাগছে, আরো সুন্দর দেখতে পাচ্ছেন। আর এখানে যে পিকচার এটা কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন। তো শুরুতেই বেলটা আমরা লাগিয়ে ফেলি। বেলটা লাগানোর পরে কিন্তু ওয়াচটি ঠিক এরকমটাই দেখতে লাগছে, দেখতে পাচ্ছেন। তো ওয়াচটির মধ্যে শুরুতে এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অনেকগুলি ওয়ালপেপার পেয়ে যাচ্ছি। তো এটা কিন্তু আমার সেট করা একটি ওয়ালপেপার। তো শুরুতেই এরকম একটি ওয়ালপেপার পেয়ে যাচ্ছি, এরপরে কিন্তু এরকম একটা ওয়ালপেপার পেয়ে যাচ্ছি, 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। আর এই যে ওয়ালপেপার গুলো এগুলো কিন্তু এখানে টাচ করলে এগুলোর কালারটা চেঞ্জ হয়, দেখতে পাচ্ছেন। এগুলোর কালারটা কিন্তু এখানে টাচ করলে এগুলো চেঞ্জ হয়। তো এটা দেখতে কিন্তু ভাই আসলে অনেকটা সুন্দর লাগে, দেখতে পাচ্ছেন। এটার কালারটা কিন্তু এইভাবে চেঞ্জ হয়। এটার সেটিংস নিয়ে বলতে গেলে এটার মধ্যে ভাই আপনারা অনেক কিছুই পেয়ে যাবেন। নিচের দিক থেকে এইভাবে সোয়াইপ করলে এখানে পেয়ে যাবেন আপনারা ব্লুটুথ অপশন, ব্লুটুথ অফ, দেখতে পাচ্ছেন ব্লুটুথ অফ করে দিলাম। এরপরে এখানে অডিওর এই ফাংশনটি এখানে পেয়ে যাবেন। তো এটা হচ্ছে ভাই আপনি যখন ফোনের সাথে কানেক্ট করবেন তখন এটা কাজ করবে। এরপর ফ্লাইট মোড, আর এখানে কিন্তু এইভাবে করে আপনারা ব্যাক করতে পারবেন বা এইটা দিয়েও কিন্তু আপনারা ব্যাক করতে পারবেন। আর এখানে হচ্ছে ফ্ল্যাশ লাইট, তো এটা কিন্তু সেরকম একটা কাজের না। আর এটা হচ্ছে ডোন্ট ডিস্টার্ব এরকম। তো এটা চালু করে রাখলে কিন্তু কল টল কোনো কিছু আসবে না। আর এখানে হচ্ছে স্টাইল, তো এই স্টাইলটা কিন্তু আমার 2 দেওয়া। তো এটা কিন্তু ডিফল্ট ভাবে থাকে 1-এ, দেখতে পাচ্ছেন। এটা কিন্তু 1-এ থাকে ডিফল্ট ভাবে, এরকমটা কিন্তু থাকে। তো এরকমটাও দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগে। এখানে কিন্তু সবগুলো অ্যাপস একসাথে চলে আসে, দেখতেও অনেকটাই ভালো লাগে। এখানে আপনারা পেয়ে যাবেন ডায়ালার, এখান থেকে কল করতে পারবেন, কল রিসিভ করে কথা বলতে পারবেন। তো এরপরে ফেসবুক নোটিফিকেশন দেখতে পারবেন। তো ভাই এগুলো ভাই সেরকম একটা বলার কিছু নেই, এখানে মেসেজ দেখতে পারবেন। আর এটার ভাই যে মেন আকর্ষণ এটা কিন্তু ভাই ডিসপ্লে নিয়ে, এটা কিন্তু ইনফিনিটি ডিসপ্লে এটার মধ্যে দেওয়া আছে। তো যার ফলে কিন্তু এটা দেখতে অনেকটাই ক্লিয়ার। আর এটার ডিসপ্লে আলোটা কিন্তু ভাই অনেকটাই বেশি। আর এটা কিন্তু অলওয়েজ অন ডিসপ্লের সিস্টেম দেওয়া আছে, অলওয়েজ অন ডিসপ্লে। তো এখানে দেখুন, এখানে যখন আপনি অফ করবেন এরকম এটা কিন্তু জ্বলে থাকবে। তো এটা চাইলে আপনি সারাক্ষণ জ্বালিয়েও রাখতে পারবেন বা চাইলে আপনি অফও করে রাখতে পারবেন। তো এরকম কিন্তু একটা সিস্টেম এখানে দেওয়া আছে। তো এখানে কিন্তু আরো অপশন পেয়ে যাবেন, দেখুন সেটিংস। এই সেটিংসে চলে গেলে শুরুতে এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ দি ওয়ালপেপার, এখান থেকে কিন্তু আপনারা ওয়ালপেপার চেঞ্জ করতে পারবেন, দেখতে পাচ্ছেন। এই ওয়ালপেপারটা কিন্তু আমি এখানে লাগিয়ে রেখে দিয়েছি, তো সেই ওয়ালপেপারটা কিন্তু এখানে চলে আসছে। আর এখানে দেখুন, এখানে হচ্ছে 3 মোডটা পেয়ে যাবেন। তো এটা আপনারা ব্লুটুথ কানেকশন করার পরে কিন্তু এটা অন হবে। আর এখানে দেখুন অ্যাবাউটে চলে গেলে এটার মডেল হচ্ছে T900 Ultra, এখানে ম্যাক অ্যাড্রেস এরকম ভার্সন এগুলো দেখাচ্ছে। আমরা এখান থেকে যা করবো, এটার যে ডিসপ্লে টাইমটা এটা একটু বাড়িয়ে নেব। তো দেখতে পাচ্ছেন ডিসপ্লে ব্রাইটনেস এটা কিন্তু 5 সেকেন্ডও আছে। তো আমরা 1 মিনিট করে দিলাম। এখন কিন্তু ডিসপ্লেটা আমাদের সহজে আর অফ হবে না। তো এখন কিন্তু আপনাদের দেখাতে অনেকটা সুবিধা হবে। এরপরে পেয়ে যাচ্ছেন ল্যাঙ্গুয়েজ। তো ল্যাঙ্গুয়েজটা চাইলে আপনারা আপনাদের মতো করে দিয়ে দিতে পারেন। এরপরে হচ্ছে সেট টাইম। এই ওয়াচটি কিন্তু ভাই আপনারা আপনাদের মতো করে ব্যবহার করতে পারবেন। এটা কিন্তু ফোনের সাথে কানেক্ট করাও লাগবে না, এটা কিন্তু ফোনের সাথে কানেক্ট ছাড়াই আপনারা ব্যবহার করতে পারবেন এই ওয়াচটি। তো এখানে কিন্তু সেট টাইম এরকম অপশন দেওয়া আছে। তো আপনারা চাইলে এখান থেকে টাইমটা সেট করে এরপর ব্যবহার করতে পারবেন। দেখতে পাচ্ছেন এরকম করে কিন্তু ব্যবহার করতে পারবেন। এখানে দেখুন সেট ডেট, এখানে চাইলে আপনারা ডেটটাও এখানে দিয়ে দিতে পারবেন, ডেটটা দিয়েও ব্যবহার করতে পারবেন। আর এখানে এটা তো আপনাদের দেখালাম, এটা হচ্ছে ডিসপ্লে ব্রাইটনেস কন্ট্রোল। আর এখানে দেখুন গো ব্যাক টাইম এটা পেয়ে যাচ্ছেন। তো এরপরে একটু নিচের দিকে চলে গেলেই ব্যাড ল্যাম্প এটা পেয়ে যাচ্ছেন। এখানে দেখুন সাইড কি সেটিংস, মানে হচ্ছে এই যে এই সাইডে একটা বাটন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে স্পোর্টস মোডের, দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আমি স্পোর্টস দিয়ে রেখে দিয়েছি। তো এখন যদি আমি এই বাটনটির মধ্যে একটা ক্লিক করে দেই তাহলে কিন্তু স্পোর্টস মোডের অপশনগুলি চলে আসছে। আর এখানে কিন্তু অনেকগুলো স্পোর্টস মোড আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, এখানে কিন্তু টোটালি 7টা স্পোর্টস মোড
এখানে আছে। তো চাইলে আপনারা এগুলো ব্যবহার করতে পারেন। আর এখানে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছেন স্ক্রিন, এরকম একটা অপশন পেয়ে যাচ্ছি, স্ক্রিন এরকম একটা দেওয়া। তো এখানে কিন্তু আর সেরকম কোনো কিছু লেখা বোঝা যাচ্ছে না। তো এটা চাইলে আপনারা অন করে রাখতে পারেন। এটার মাধ্যমে কিন্তু আপনাদের ডিসপ্লেটা যখনই আপনি হাত এইভাবে করে ঘোরাবেন তখনই এইটার ডিসপ্লে আলোটা কিন্তু অটোমেটিক জ্বলে উঠবে। তো চাইলে আপনারা এগুলো অন করে রাখতে পারেন। এরপরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ব্রাইটনেস কন্ট্রোল এরকম একটা অপশন এখানে দেওয়া আছে। তো এখানে কিন্তু আর সেরকম কোনো কিছু বলার নেই। আর এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন, এখানে দেখতে পাচ্ছেন হার্টবিট। এগুলো কিন্তু ভাই সেরকম একটা কোনো কাজেরই না, এগুলো কিন্তু পুরোটাই ফেক, পুরোটাই ফালতু। আর এটার মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন ওয়্যারলেস চার্জিং সিস্টেম, ওয়্যারলেস চার্জ করতে পারবেন এটা। তো আমি আপনাদের একটু চার্জ করে দেখাচ্ছি। তো এটা যখনই আমি এইভাবে করে রাখবো, এখানে রেখে দিলাম, রেখে দিয়ে যখনই আমি এটার উপরে রাখবো দেখতে পাচ্ছেন এটা কিন্তু অটোমেটিক চার্জ হচ্ছে। আর এটার যে ভাইব্রেটর একটা সিস্টেম দেওয়া আছে, এটা কিন্তু ভাই অনেকটাই ভালো। আপনি যখন এটা হাতে পরে রাখবেন, এখন ভাই রাস্তায় যেরকম জ্যাম হয় আর ফোন যেরকম ভাই চুরি হয়, আপনি কথা বলতে বলতে যাবেন রাস্তায়, দেখবেন আপনার হাত থেকে ফোনটা নিয়ে ফুরুত ভাই পাখি উড়াল দিয়ে দিবে। তো এরকম একটা ওয়াচ যদি ভাই আপনার থাকে তাহলে কিন্তু সেই প্রবলেমটা আর হবে না। এরকম একটা ওয়াচ আপনার হাতে পড়া থাকলে কিন্তু এটার যে এটার ভাইব্রেটের ভাই একদম ভাইব্রেটের ঠেলায় ভাই হাতটা পুরো কেঁপে যায়, যার ফলে কিন্তু আপনি ইজিলি বুঝে যাবেন যে কেউ আপনাকে মেসেজ করেছে বা কেউ আপনাকে কল করেছে। জরুরি মুহূর্তে কিন্তু এটা দিয়ে আপনি কলটা রিসিভ করে কথা বলতে পারবেন। এটার কিন্তু একটা সিস্টেম, ভালো একটা সিস্টেম দেওয়া আছে। তো যখনই আপনি ওয়াচটি চার্জে দেবেন তখনই কিন্তু ভাইব্রেট করবে, খোলার পরে কিন্তু এটা ভাইব্রেট করে না। আর এটার পিছনের দিকে কিন্তু ম্যাগনেটিক সিস্টেম দেওয়া আছে, তো যার ফলে কিন্তু এখানে ইজিলি এটা বসে যায়, এইভাবে বসে যায়, এটা কিন্তু সহজে খুলে না। তো এখন আমি আপনাদের এই ব্যাক কভারটি এটি ভাই লাগিয়ে দেখিয়ে দিই। তো আমার এটার মধ্যে কিন্তু এই ব্যাক কভারটি ছিল। তো ফাইনালি দেখতে পাচ্ছেন ব্যাক কভারটি ভাই চাইলে আপনারা কিনতে পারেন T900 Ultraর ব্যাক কভার এটা। আর এই যে ব্যাক কভারটি, এই ব্যাক কভারটির যে সাইজটা, এই ব্যাক কভারটির সাইজটা কিন্তু এখানে দেওয়া আছে, দেখতে পাবেন। ব্যাক কভারটির সাইজ এখানে দেখতে পাচ্ছেন 49mm এরকমটা দেওয়া আছে। তো চাইলে আপনারা এই T900 Ultra এটার ব্যাক কভার 49mm ব্যাক কভারটি নিয়ে নিতে পারেন। তো এখন কিন্তু দেখতে ভাই অনেকটাই সুন্দর লাগছে, দেখতে পাচ্ছেন অনেকটাই সুন্দর লাগছে। এখানে স্পিকারের যে সাউন্ড বের হওয়ার সেগুলো কিন্তু প্রায় একুরেট। তো সাইড দিয়ে কিন্তু একটু উঁচু আছে, তো এই একটু উঁচু থাকার ফলে কিন্তু এটা সেরকম কোনো প্রবলেম হবে না। একটু উঁচু থাকার ফলে কিন্তু আপনার যে ওয়াচটির ডিসপ্লে টাচ এগুলো কিন্তু অনেকটাই প্রোটেক্টর বাড়িয়ে দেবে। তো ওয়াচটি হাতে পড়ার পরে কিন্তু ঠিক এরকমটাই লাগছে, দেখতে পাচ্ছেন। এখন এই ব্যাক কভারটি লাগিয়ে কিন্তু এই ওয়াচটির কোয়ালিটি আরও বেটার হয়ে গেছে এই ব্যাক কভারটি লাগিয়ে। আর এই ব্যাক কভারটি লাগানোর ফলে কিন্তু দেখতেও অনেকটা সুন্দর লাগছে। আর ব্যাক কভারটি লাগানোর ফলে কিন্তু ওয়াচটির যে প্রোটেকশন সেটা কিন্তু বেড়ে গেছে। আপনারা যদি ভাই কমেন্ট করেন অবশ্যই আমি এই ব্যাক কভারগুলোর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়ার ট্রাই করব। তো আশা করি বুঝতে পারছেন এই ওয়াচটির মধ্যে কি আছে। তো এখন আপনাদের এই ওয়াচটি কানেক্ট করার যে সিস্টেমটা সেটা আপনাদের একটু দেখিয়ে দেই। তো কানেক্ট করে কিভাবে ব্যবহার করবেন এটা আপনাদের একটু দেখাচ্ছি। কানেক্ট করার জন্য আপনাদের প্লে স্টোর থেকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে। তো অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে কিউআর কোড স্ক্যানার। তো কিউআর কোড স্ক্যানার লিখলে এখান থেকে যে কোনো একটি অ্যাপ্লিকেশন আপনারা ডাউনলোড করে রাখবেন, যে কোনো একটি অ্যাপ্লিকেশন আপনারা ডাউনলোড করে ফেলবেন, এখান থেকে ডাউনলোড ইনস্টল করে ফেলবেন। তো পারমিশনগুলো দেওয়ার পরে এখানে এরকমটা চলে আসছে। তো এরপরে আপনারা চলে যাবেন, এই দেখতে পাচ্ছেন এই এ লেখা, আপনারা এই দিক থেকে স্টাইলগুলো চেঞ্জ করে নেবেন, এই নিচের দিক থেকে টেনে এই স্টাইল এটা অন করে দেবেন, এটা অন করে দেবেন। অন করে দিয়ে আপনারা যা করবেন এই এখানে এ লেখা আছে, এই এর মধ্যে একটা ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাপসের যে লিঙ্কটা সেই লিঙ্কটা কিন্তু চলে আসছে। আমরা যদি ক্রোম বাজারে চলে যাই তাহলে কিন্তু এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাপসটি আমাদের দেখাচ্ছে। তো আমরা যদি এই গুগল প্লে এটার মধ্যে ক্লিক করে দিই সোজা কিন্তু আমাদের প্লে স্টোরে নিয়ে আসলো। তো এখান থেকে কিন্তু আমরা ইজিলি এখন অ্যাপটি ডাউনলোড এবং ইনস্টল করে ব্যবহার করতে পারবো। দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপসটির মধ্যে কিন্তু সোজা নিয়ে আসলো। এই দেখুন সেট, এখান থেকে এটা কানেক্ট করে কিন্তু ইজিলি আমরা ব্যবহার করতে পারবো। তো কানেক্ট করার জন্য শুধু এটার মধ্যে একটা ক্লিক করে পারমিশনগুলো দিয়ে দিতে হবে, লোকেশন এগুলো চালু করে নিতে হবে। এরপরে কিন্তু এখানে দেখতে পারবেন আমাদের ওয়াচটির নাম কিন্তু এখানে শো করবে। আর আমাদের ওয়াচটির নাম যদিও বা ভাই এখানে শো না করে, তো এখানে আপনারা এটা অন করে দেবেন। তো এটা অন করে দিলে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে ফ্লাইট মোড অন করা, এর জন্য কিন্তু এটা অন হচ্ছে না। তো ফ্লাইট মোড আমরা অফ করে দিলাম, ফ্লাইট মোড অফ করে দিলে কিন্তু দেখতে পাচ্ছেন এটা অন হয়ে গেছে। এখন যদি আমরা অ্যাপসের মধ্যে গিয়ে এটা কানেক্ট করি, দেখতে পাচ্ছেন আমাদের নামটি কিন্তু পেয়ে গেছে। নামটির মধ্যে একটা ক্লিক করে দিলেই কিন্তু
আমাদের ওয়াচটির সাথে কানেক্টিং হয়ে যাবে। আর এই ওয়াচটাও কিন্তু আগের ওয়াচের মতনই, এটার মধ্যেও কিন্তু সেম, যখনই কানেক্ট হবে এটার যে টাইম অটোমেটিক কিন্তু সেট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ফাইনালি আমাদের ওয়াচটি কিন্তু কানেক্টিং হয়ে গেছে। ফাইনালি এই ওয়াচটি নিয়ে কিন্তু ভাই সেরকম একটা কিছু বলার নেই। আর এই ওয়াচটির যে ভাই স্পিকার সাউন্ড কোয়ালিটি, এইটা ভাই আমি বলবো মোটামুটি ভালো, সেরকম একটা ভালো না। কারণ এই স্মার্ট ওয়াচটির ভাই যে সাউন্ড কোয়ালিটি, এই বাজেটে এর থেকে ভালো সাউন্ড কোয়ালিটি কিন্তু আমরা এর আগে 2টি স্মার্ট ওয়াচ রিভিউ করেছি, সেগুলোর মধ্যে কিন্তু পেয়ে যাই। তো এই বাজেটে ওয়াচটির মধ্যে ভাই সব কিছুই ঠিক আছে, শুধু ভাই এই ওয়াচটার মধ্যে স্পিকারের সাউন্ড কোয়ালিটি একটু কম। আর এটার যে অ্যাপসটা আছে সেই অ্যাপসটা দিয়ে যদি ভাই আপনি কানেক্ট করেন তাহলে দেখবেন মাঝে মাঝে অ্যাপসটা ছেড়ে দিচ্ছে আপনার ওয়াচের সাথে। তো এটা ভাই সেরকম একটা প্রবলেম না, এটা ভাই আপনার ফোন যতটা ভালো হবে ততটাই কিন্তু এটা বেশ ভালো কাজ করবে। আপনি যদি একটা ভালো ফোন দিয়ে এটা কানেক্ট করেন এরপরে ব্যবহার করেন তাহলে কিন্তু এরকম প্রবলেম আপনার ক্ষেত্রে হবে না। আমি বলবো ভাই এক কথায় বেস্ট। 1000 টাকার মধ্যে এটাই হচ্ছে ভাই প্রথম স্মার্ট ওয়াচ যেটার মধ্যে ভাই 2.09 ইঞ্চি ডিসপ্লে দেওয়া আছে। তো এটার ডিসপ্লেটার জন্যই কিন্তু এটার ভাই আকর্ষণটা অনেকটাই বেড়ে যায়। আর এটার ভাই এই সাইড থেকে এইভাবে টেনে দিলে কিন্তু এরকম আপনারা অপশন পেয়ে যাচ্ছে। এখানে টাইম এরকম দেখতে পারবেন, এখানে হচ্ছে SOS এরকমটা দেওয়া আছে। তো এটার মধ্যে ক্লিক করলে আপনাদের হচ্ছে ফোনের সাথে কানেক্ট করার জন্য বলছে। আর এখানে কিন্তু এরকম অপশন দেওয়া আছে হার্ট রেট চেক করার, আর এখানে হার্ট বিট চেক করার এরকম। তো এগুলো কিন্তু ভাই কোনোটাই কাজের না, দেখতে পাচ্ছেন পুরোটাই ফালতু। আর এই সাইডে কিন্তু এখানে অডিওর অপশন দেওয়া আছে, তো এটা ফোনের সাথে কানেক্ট হওয়ার পরে কিন্তু এটা চলবে, এছাড়া কিন্তু চলবে না। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ফোন বুক, এখানে আপনারা আপনাদের নাম্বার সেভ করে রাখতে পারবেন। তো এখানে যদি ভাই আপনি নাম্বার সেভ করে রেখে দেন তাহলে কিন্তু আপনি এটার মধ্যে থেকে কল করতে পারবেন, এরকম কোনো প্রবলেম হবে না। তো চাইলে আপনারা নাম্বারগুলো সেভ করতে পারেন। আর নাম্বারগুলো ভাই কিভাবে সেভ করতে হয় আপনারা যদি ভিডিও চান অবশ্যই কমেন্ট করে দেবেন, কমেন্ট করে দিলে অবশ্যই আমি এটার অ্যাপস নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো। আর এটার যে ভাই মেন আমার ভালো লেগেছে সেটা হচ্ছে ভাই এটার ডিসপ্লেটা অনেকটাই বড়, টাচ নিয়ে ভাই কোনো প্রবলেম নেই, টাচ অনেকটাই বেটার কাজ করে এটার। আর এটার যে ভাই ব্যাটারি, এটার ব্যাটারি ভাই একদিন চার্জ করলে কিন্তু আপনি অনেক দিন ব্যবহার করতে পারবেন, সেরকম কিন্তু কোনো প্রবলেম হবে না। আর এটার মধ্যে কিন্তু ভাই আপনারা একটা গেম পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন এখানে একটা গেম পেয়ে যাবেন, এরকম একটা গেম পেয়ে যাবেন, চাইলে আপনারা ভাই গেমটা খেলতে পারেন। দেখতে পাচ্ছেন ও ভাই সে লাগছে গেমটা। এই গেমগুলো ভাই আমি সেরকম একটা পারি না, দেখতে পাচ্ছেন কিছুক্ষণের মধ্যে ভাই মরে যাব। তো ভাই চাইলে আপনারা এটার মধ্যে এরকম করে গেমস খেলতে পারবেন। আর এটার মধ্যে কিন্তু আরো অপশন দেওয়া আছে যেগুলো কিন্তু ভাই সেরকম একটা কোনো কাজের না। তো আশা করি বুঝতে পারছেন এই ওয়াচটি কেমন, ওয়াচটি দেখতে কেমন, আর ওয়াচটির ফিচার্স আপনারা কি কি পেয়ে যাচ্ছে। তো ভাই চাইলে আপনারা স্মার্ট ওয়াচটি কিনতে পারেন। আপনারা যদি ভাই কমেন্ট করেন আমি দারাজের কোনো একটা লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, তো সেখান থেকে চাইলে ভাই আপনারা কম দামে বাই করতে পারেন। আর আমার দেওয়া লিঙ্ক থেকে আপনি যদি ভাই কিনেন তাহলে অবশ্যই কিছু অফার পাবেন। তো সবশেষে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর হ্যাঁ, ওয়াচটি কিন্তু ভাই আপনাদের মাঝে গিভওয়ে করে দেবো, তাই অবশ্যই ওয়াচটির যে ভিডিওর মধ্যে পেয়েছি এই ভিডিওটি আপনারা অবশ্যই দেখবেন, তাহলে কিন্তু আপনিও এই ওয়াচটি ফ্রিতে পেয়ে যেতে পারেন।